মাটির তৈরি জিনিসপত্র বা মৃৎশিল্প আমাদের আবহমান গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য। একসময় বাংলাদেশের মাটিতে তৈরি জিনিসপত্রের ব্যাপক ব্যবহার ও চাহিদা ছিল। আধুনিকতার ছোঁয়ায় কালের পরিবর্তনে মাটির তৈরি অনেক নিপুণ হাতের তৈরি জিনিসপত্র হারিয়ে যেতে বসেছে। একসময় মাটির জিনিসপত্র তৈরিতে মৃৎশিল্পীরা সারাক্ষণ ব্যস্ত থাকত। নিত্য প্রয়োজনীয় হাঁড়ি পাতিল, ডাবর, মটকি থেকে শুরু করে মাটির ব্যাংক, শোপিস, গহনা, কলস, ফুলের টব, ফুলদানি, টাকনা, পিঠা তৈরি সাজ এবং নানা রকম খেলনা তৈরি করতেন মৃৎশিল্পীরা। কিন্তু আধুনিক যুগে কাঁচ, সিলভার, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক অথবা মেলামাইনের বিলে মাটির তৈরি জিনিসপত্র বিলীন হতে চলছে। মাটির সামগ্রীতে মানুষের হাসি কান্না, সুখে দুঃখের অনুভূতি, প্রেম বিরহের নানান দৃশ্যপট মনোমুগ্ধকর ছবি হতে স্পর্শ ফুটিয়ে তুলতেন শিল্পীরা। কিন্তু এখন পুঁজির অভাবে হারিয়ে যাচ্ছে এখনকার মৃৎশিল্পী। এই পেশায় এখন বর করছে অভাব অনটন। মেলা পার্বণেও তেমন চাহিদা নেই মাটির জিনিসপত্রের। তবে কিছু হোটেল, মিষ্টির দোকানে এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজায় এখনও প্রয়োজন হয় মাটির সামগ্রী। পহেলা বৈশাখে মাটির সরাইয়ে পান্তা ভাত খাওয়া রীতিও চালু আছে। আধুনিক যন্ত্রপাতিতে তৈরি নানা রং ও বর্ণের নন্দনিক ব্যবহৃত জিনিসপত্রের বিলে সবুজ শ্যামল ফসলের মেঠোপথের গ্রামীণ বাংলা থেকে মৃৎশিল্পী আজ প্রায় বিলুপ্তির পথে।